হাসিনা যে শব্দটি দিয়ে এই বাংলাদেশের জমিনে একজন মানুষকে মেরে ফেলা জায়েজীকরণ করেছিল, যে শব্দগুলো দিয়ে একজন মানুষকে গুম করা, আয়নাঘরে নিয়ে যাওয়া, খুন করা, যত নির্যাতন করা, সবটুকু করা, ফাঁসি দেওয়া, তাই জায়েজীকরণ করেছিল। কিন্তু যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে খুনি হাসিনা বলেছিল যে আমি কি তাহলে রাজাকারের নাতিপতিদেরকে চাকরি দিব, তখন আপনারা দেখেছেন পুরো একটি প্রজন্ম সেই হাসিনার শব্দ ব্যবহারকে তার বিরুদ্ধে বিদ্রোহ হিসাবে ঘোষণা করে হাসিনার জালিম শাহীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লাল কার্ড দেখিয়েছে। সেই স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার মস্তককে ভেঙে চুরমার করে দিয়েছিল। সংগ্রামে উপস্থিতি, যখন 16 জুলাই রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে শান্ত ওয়াসিম সহ একদিনে 6 জনকে শহীদ করা হলো, তখন হাসিনা আবার সংলাপের নামে নাটক শুরু করেছিল। যখন সে সংগ্রামের নামে নাটক শুরু করেছিল এবং শহীদ পরিবারদেরকে আপনারা দেখেছেন, তাদেরকে ডেকে তিনি মায়া কান্না করেছিল, অথচ সে আবার তদন্ত কমিশন গঠন করে সে আবু সাঈদের খুনিকে বলা হয়েছিল যারা আন্দোলনকারী তারাই নাকি আবু সাঈদকে হত্যা করেছে। তখন আমরা স্পষ্ট বলেছিলাম যে রক্তের বন্যা আপনি বাংলাদেশের ইতিহাসে তৈরি করেছেন এবং একদিনে 6 জনকে হত্যা করেছেন, সারা দেশে পাখির মতো আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন। এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে, এই রক্তের চূড়ান্ত মূল্য। এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি, আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং তারা আবার শক্তি সঞ্চার করেছে। এই আন্দোলন থেমে যাবে না, এই আন্দোলনের চূড়ান্ত মূল্যই হবে চূড়ান্ত মুক্তি। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনারা জানেন একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে যদি আমরা একেবারে সংক্ষেপে বলি, জুলাই মানে কি? জুলাই মানে তো হচ্ছে আমার আবু সাঈদের সেই আইকনিক ছবিটি, যে দুহাত প্রসারিত করে দিয়ে বলেছিল বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা একদিন পুলিশ বলেছে স্যার গুলি করে একটা মরে, বাকিটি তো যায় না স্যার। বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে, এত বেশি গুলি করেছে, একজনকে মারতে স্যার কয়টা গুলি লাগে? আজকে সেই জুলাই যখন আমরা কি স্বপ্ন দেখছি, শহীদ পরিবার এখানে আক্ষেপ করে বলছেন যতগুলো শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের সন্তান হারিয়েছে, পরিবারের সদস্য হারিয়েছে, এটা মানবীয় জায়গা থেকে একটু আবেগ ব্যতীত আর খুব বেশি তাদের এটা নিয়ে তাদের দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং প্রত্যেকটা শহীদ পরিবার শহীদের পিতা হিসেবে, সন্তান হিসেবে, সদস্য হিসেবে গর্ববোধ করে। চট্টগ্রামের শহীদ শান্ত ভাই, তার আম্মা আমাদেরকে বলেছেন আমার সন্তান আইএলসে ভর্তি হয়ে আইএলস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে দেশের বাইরে যাবে, আমাকে কথা ছিল বিদেশের কোনো দামি কোনো বড় ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট এনে দিবে, কিন্তু আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় এসে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আই ওয়াশিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন তো তাহলে আপনাদেরকে ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না। আপনারা তো যেই
ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটা ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাইয়ের চেতনা, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর অঞ্চল আয়োজিত শহীদের স্মৃতি বিজড়িত মিরপুর 10 নম্বরের পাশে আজকের এই জনসভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের সম্মানিত মেয়র পদপ্রার্থী এবং জুলাইয়ের সেই সংগ্রামের অগ্রসেনানী জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, এই ঢাকা 15 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মিরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মিরপুরবাসী, আপনারা জানেন আমাদের দাবি স্পষ্ট। আমাদের যে দাবি, এদেশের 18 কোটি মানুষের সে দাবি, 1 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিবাদতন্ত্র যারা কায়েম করেছিল, আমার ভাই বোনদেরকে যারা খুন করেছিল, যারা আইনাগর সৃষ্টি করেছিল, যারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেন গণতন্ত্রকে যারা কবর রচনা করেছিল, সেই খুনিদের বিচার অবিলম্বে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে, 2000 শাহাদাতের বিনিময়ে, 30,000 আহত পঙ্গুত্ব বরণের বিনিময়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আজকে তারা সেই বিচার না করার পরিবর্তে রাজনীতিক ব্লেম গেম খেলার চেষ্টা করছে। আজকে তারা গুপ্ত শব্দ দিয়ে আবার আওয়ামী কায়দায় ব্লেমের রাজনীতি করার চেষ্টা করছে। জুলাইয়ের বিপ্লবের আগে চাঁদাবাজি ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে চাঁদাবাজি আরো বহুগুণে বেড়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে খুন ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে 6 মাসে 900 খুন হয়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে রাজনৈতিক হয়রানি ছিল, জুলাইয়ের বিপ্লবের পরও আমরা লক্ষ্য করছি রাজনৈতিক হয়রানি আবার নতুন করে শুরু হয়েছে। জুলাই বিপ্লব যে উদ্দেশ্যে সংগঠিত হয়েছে, সে উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? আরেকটি দাবি, 71% জনগণের ভোট যে পক্ষে গিয়েছে, এই গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় ব্যর্থ হতে এই দেশবাসী কখনো দিবে না। সুতরাং বিএনপি শুভবুদ্ধি উদয় হবে, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, শহীদের রক্তের ঋণ পরিশোধ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে মিরপুরবাসীকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের নেতা হিসাবে যিনি মেয়র প্রার্থী বাংলাদেশ জামাতের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন, আমাদের সবার শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব সেলিম উদ্দিন, আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা
ঢাকা 15 আসনের জনগণের সম্মানিত অভিভাবক, ঢাকা 15 আসনের সম্মানিত এমপি জননেতা ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মিরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথির কাছে আজকে প্রয়োজনীয় বক্তব্য এবং দিক নির্দেশনা শুনব। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ জালেম মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নতুন করে আবার সূচনা হয়েছিল, নির্বাচন হয়েছে। কিন্তু এই অভ্যুত্থানের যারা সবচাইতে বেশি সুবিধাভোগী, এই বিএনপি সরকার গঠনের পরে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে 70% জনগণ যেই সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের 30টি দল এবং জোট 84টি প্রস্তাবের পক্ষে ঐকমত্য হয়ে 2025 সালের 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় যেই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় গিয়ে 70% জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন। আমরা বলতে চাই, আপনারা গণভোটের বিরুদ্ধে অবস্থান করেননি, আপনারা পেশিবাদের পথে হাঁটা শুরু করেছেন। সুতরাং শিক্ষা গ্রহণ করুন। বেশি দিন তো হয়নি যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল, জনরোষের কারণে দুপুরের ভাত খেয়েও পালাতে পারেনি, সেগুলো রেখেই পালিয়ে যেতে হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলছি, এই বাংলাদেশ কারো বাপের কেনা নয়। এই বাংলাদেশের মানুষ, জনগণ আমার রাজপথে এসে এই গণভোটের রায়কে কার্যকর করবে ইনশাআল্লাহ। আসুন সেই রায়কে কার্যকর করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করে জামাত ইসলামীর পক্ষ থেকে শ্রমজীবী মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য কাজ করে। দেশের শ্রমজীবী মানুষেরা বিশ্বাস করে যে জামাত ইসলামী ছাড়া তাদের কল্যাণ আসতে পারে না, চাঁদাবাজের হাত থেকে মুক্তি পেতে পারে না, তাদের দিলীপ চুরি থেকে বাঁচতে পারে না, সন্ত্রাস থেকে বাঁচতে পারে না। তাই বিগত নির্বাচনে শ্রমজীবী ভাইয়েরা ট্রেনের ছাদে গিয়েছে, লঞ্চের ছাদে গিয়েছে, বাসের ছাদে গিয়েছে, স্লোগান দিয়েছে, দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। জামাত ইসলামী ছাড়া তাদের এদেশে বিকল্প কোনো রাজনীতি নাই। এই দেশের প্রতিটি শ্রমজীবী মানুষ কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হতে চায়। আওয়ামী লীগ, বিএনপির সৈনিক তারা আর হতে চায় না। তারা আল্লাহর সৈনিক হতে চায়, রাসূলের সৈনিক হতে চায়, কোরআনের সৈনিক হতে চায়। এদেশে যেই দিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, সেই দিনই শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে। আল্লাহ রসুল বলেছেন, মালিক যা খাবে শ্রমিক তাই খাবে, মালিক যা পরিধান করবে শ্রমিক তা পরিধান করবে। আসুন
আমরা এমন একটা সমাজ গঠন করি যেই সমাজ আল্লাহর কোরআনে আছে। এই সমাজ গঠন করার জন্য এদেশের শ্রমজীবী মানুষ জাহিদের মতো, ওসামার মতো সৈনিক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এদেশের জামাত ইসলামী এই ক্ষমতা আসলে আমরা মনে করি শ্রমজীবী মানুষ মনে করে ইনসাফ কায়েম হবে। আল্লাহর আইন ছাড়া ইনসাফ কায়েম হতে পারে না। বিএনপির আইন দ্বারা, আওয়ামী লীগের আইন দ্বারা, অন্য মানব রচিত আইনের মাধ্যমে ইনসাফ হতে পারে না। ইনসাফ হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মাধ্যমে। আসুন আমরা আল কোরআনের বিধান দেশে কায়েম করে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আল কোরআনের বিধান আমরা কায়েম করি। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আসরের নামাজের সময় খুবই নিকটে। আসরের আমরা বিরতিতে যাব। আমাদের মাঝে জনপ্রতিনিধি হিসাবে আগামী দিনের জনপ্রতিনিধিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে গণভোটের রায় বাস্তবায়ন এবং বিগত 24-এর জুলাই আগস্টের আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার বিচারের দাবিতে। প্রিয় উপস্থিতি, এটা খুবই দুঃখের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব কিছু আলাপ আলোচনা করে জুলাই সনদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিভাবে বিচার হবে, কিভাবে গণভোট হবে, জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচনের পর কিভাবে জুলাই সনদ এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করা হবে। কিন্তু দুঃখের বিষয়, সরকারি দল সরকার গঠনের পর সেই ওয়াদা ভুলে যে জাতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যে জন্য আজকে সমাবেশ করতে হচ্ছে, যে জন্য আজকে পথে নামতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের নিশ্চয় স্মরণ আছে বিগত 24-এর জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় ঢাকায় যেসব এলাকায় বেশি আন্দোলন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেসব এলাকায় প্রচণ্ড প্রতিরোধ সৃষ্টি করা হয়েছিল, মিরপুর 10 নম্বর হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। কাজে আসুন আমরা আগামীতে যে আন্দোলনের সূচনা হচ্ছে, আমাদের জুলাই আগস্টের ছাত্র জনতার ত্যাগকে আমরা জানি। মিরপুর থেকে অনেকেই শহীদ হয়েছে। মিরপুরের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বিউপি আছে, বিউবিটি আছে। আমাদের যে ১,৫০০ শহীদ হয়েছে তার মধ্যে কতগুলো শহীদ, কতগুলো ত্যাগ জাতির চোখের সামনে অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে। যেমন আবু সাঈদ, এই বিউবিটির আমাদের বিউপির ছাত্র মীর মুগ্ধ, সে পানি বিতরণ করতে যে গুলিবিদ্ধ হয়েছিল। কত অমানবিক ব্যাপার। কাজেই বিগত আন্দোলনে এই মিরপুরের যে অবদান ছিল, আসুন সামনে যে আন্দোলন হবে গণদাবিকে আদায় করার জন্য, গণভোটের রায়কে আদায় করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধের যে চলমান বিচার প্রক্রিয়া আছে সেই বিচার প্রক্রিয়াকে দ্রুততম করার জন্য এবং কোনো প্রকার ছাড় না দিয়ে, কোনো গড়িমসি না করে সেই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শহীদের আত্মত্যাগের মূল্যায়ন হবে, শহীদদের আত্মা শান্তি পাবে। আসুন আমরা বিগত আন্দোলনের মতো আবারও ত্যাগের মহিমাকে ধারণ করে আমরা আগামী দিনের আন্দোলনে আবার শরিক হই। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে সরকারের নিকট একটা বার্তা দিতে চাই, যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। জাতির কাছে যে ওয়াদা দিয়ে
আপনারা জাতির ম্যান্ডেট নিয়েছেন বলে বলতেছেন, সেই জাতির কাছে দেয়া ওয়াদাকে কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না। জুলাই সনদকে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করতে হবে, একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। এদেশের মানুষ স্বাধীনতার পর থেকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ, একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, একটি নিয়মতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করে যাচ্ছে, আসুন সেই আন্দোলনকে জোরদার করার জন্য আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়োগ করে শরিক হই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।